মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি জানেন যে হিন্দুদের ওপর কি ধরনের নিপীড়ন চলছে বাংলাদেশে? নিশ্চয়ই জানেন, কিন্তু তিনি জানেন একথা যদি বলে ফেলেন তাহলে গোটা বিশ্বের কাছে তিনি এটা প্রমাণ করে ফেলবেন যে তার সরকার স্বৈরাচারী। সেই জন্য তিনি শাক দিয়ে মাছ ঢাকার প্রবল চেষ্টা চালিয়ে গেলেন এবং 4 বার মিথ্যে বলতে বলতে, একবারের মিথ্যে ঢাকতে, পরের বার মিথ্যে, দ্বিতীয়বারের মিথ্যে বলতে গিয়ে আবার ঢাকতে গিয়ে সেখানে আবার তৃতীয় চতুর্থবার নতুন নতুন মিথ্যে কথা তিনি বলে ফেললেন এবং সারা বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে উঠলেন। এভাবেই একের পর এক মিথ্যে বলতে গিয়ে নিজেই বিভ্রান্ত হয়ে গিয়ে নিজের বক্তব্যকেই খণ্ডন করে বসলেন মোহাম্মদ ইউনূস। সম্প্রীতি আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে বুঝি যে এটা ঠিক হয়নি। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে লেজে গোবরে মোহাম্মদ ইউনূস। সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্থিতিশীলতা প্রমাণ করতে চেয়েছিলেন। সেটা করতে গিয়েই 4 বার 4 রকমের বিবৃতি দিয়েছেন ইউনূস। সত্য মিথ্যা, তথ্য অপপ্রচার সবটা মিলিয়ে ঘেঁটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বোঝাই গেল না ঠিক কি বলতে চাইলেন। হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে গণমাচারিত হচ্ছে, যেটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, দিক থেকে খোঁজ না, হচ্ছে না। প্রথমে নিপীড়নের ঘটনাগুলিকে অপপ্রচার বলে চালানোর চেষ্টা, পরক্ষণেই আবার নিজেই বলছেন এইসবের জন্য দায়ী বাইরের শক্তিরা। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। বাইরের শক্তিদের দায়ী করতে চেয়ে আবার পর মুহূর্তেই ঢোক গিলে স্বীকার করলেন ভয়ের বাতাবরণের কথা। সম্প্রীতি আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করব? সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। নিপীড়ন হচ্ছে কিনা সেটা নিয়ে নিশ্চিত নন, অথচ নিজেই বলছেন বাংলাদেশিরা প্ররোচনায় পা দিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। হাসিনাকে তাড়িয়ে এমন একজন মানুষের হাতে বাংলাদেশের ভার দেওয়া হয়েছে যিনি নিজেই বোধহয় কিছু বুঝে উঠতে পারছেন না। অভিজ্ঞতার অভাব, নাকি ইচ্ছাকৃতভাবে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা? বাংলাদেশিদের বার্তা দিতে গিয়ে উল্টে নিজেই চরম বিভ্রান্তি ছড়িয়ে আন্তর্জাতিক মহলেও হাসির পাত্র হলেন ইউনূস। ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তফাৎ নেই। যেমন এখানে মমতা ব্যানার্জিও কিছু জানে না, সেরকম ও ইউনূসও কিছু জানে না, ভাই বোন। এভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। একদিকে বাংলাদেশে হিন্দু নিধনে মেতেছে ইউনূস ও তার বর্বর বাহিনী, অন্যদিকে ইউনূসই দেখানোর চেষ্টা করছেন বাংলাদেশে অল ইজ ওয়েল। আসলে যে সব ঠিক নেই সেটা বলে দিচ্ছে বাংলাদেশের দৈনন্দিন ছবিটাই। কিভাবে থামাবেন হিন্দুদের গর্জন, এখন সেটাই বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।